সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আর একটা বিষয় নিয়ে আগুন লেগে গেছে, ঝড় উঠেছে। কি বিষয়? যে আব্বাস সিদ্দিক বলেছে যে নবীর হাদিস অনুযায়ী বর্তমান রাজ্য সরকারকে ভোট দেওয়া হারাম। এই কথাটা শুনে তো উলামায়ে দাওলা মানে রাষ্ট্রীয় আলেম যারা যারা রাষ্ট্রের অবৈধ কাজগুলোকে বৈধ করে সেই সমস্ত উলামাদের মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আব্বাস সিদ্দিক এটা বলতে পারলো, বলে দিল যেটা আমরা বলতে পারি না। তোরা তো তাদের পোষা জিনিস, তোরা তো তাদের খাস আর তাদের পক্ষে পক্ষপাতিত্ব করিস। তোরা আমাদের কাছে বিশেষ করে যতটুকু আল্লাহ শিখিয়েছে সেইটুকু জ্ঞান অনুযায়ী বলছি, 2 সেকেন্ড আমাদের কাছে টিকতে পারবি না। আব্বাস সিদ্দিক তো আজকে এই কথাটা বলেছে, কিন্তু এই কথাটা 1500 বছর আগে রসুল বলেছে। সেই রসুলের কথাটা তো আব্বাস সিদ্দিক আজকে কপি করেছে। রসুল কি বলেছে চলেন দেখি, হাদিসে চলে যান। আল্লাহ রসুল বলছে মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবি লিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতিউ ফাবি কলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। এই হাদিসটা কিন্তু আব্বাস সিদ্দিক ভাইজান বাংলা অনুবাদটা তার আগে করেছে, কিন্তু এটা কাটিং করে দিয়েছে ওরা। মুনাফিকরা বা যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কি করেছে, এইটুকু কেটে দিয়েছে। দিয়ে তখন আব্বাস সিদ্দিক যে মানেটা বলছে যে নবীর এই হাদিস অনুযায়ী যার মধ্যে এই 3টে গুণ পাওয়া যাবে না, এই 3টে গুণ পাওয়া যাবে না, সে আকাশ দিয়ে উড়ে যেতে পারে, সে বড় মুফতি সাহেব হতে পারে, সে বড় আল্লাহর ওলি হতে পারে, পীরজাদা হতে পারে, পীর হতে পারে, যেই পারে হতে পারে, সে বেঈমান, তার মধ্যে ঈমান নেই। তো এর আসল মানেটা হচ্ছে মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি। তোমাদের সমাজে যখন দেখবে অন্যায় হচ্ছে তখন তোমরা কি করবে, হাত দিয়ে মিটিয়ে দাও। এবং সেটা পারছো না, তোমরা হাত দিয়ে মেটাতে পারছো না, ওয়া ইল্লাম ইয়াস্তাতিউ ফাবি লিসানিহি, তখন তোমরা কি করো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুর্শিদাবাদে যখন সভা করলো মমতা ব্যানার্জি, ওখান থেকে বলতে যে অকম নিয়ে আন্দোলন করলে আমি তোদের সব থেকে বড় শত্রু হয়ে যাব, তখন কোনো প্রতিবাদ করেনি এই সমস্ত উলামায়ে দাওলারা, রাষ্ট্রীয় আলেমরা। তখন তো প্রতিবাদ করার দরকার ছিল যে কি বলছেন আপনি, মসজিদ তো আমার ইমান, মাদ্রাসা তো আমার ইমান, ওয়াকফ সম্পত্তি তো আমার ইমান, কবরস্থান তো আমার ইমান। তো কেন্দ্রে বিজেপি সরকার নিয়ে নিতে চাইছে, আর আপনি এখানে বলছেন যদি বা আন্দোলন করেন সেই বিষয় নিয়ে আমি তোমাদের বড় শত্রু হবো। তো হবেন প্রতিবাদ করার মতন ক্ষমতা সেই সময় ছিল না, বলার দরকার ছিল সেই মুহূর্তে, গর্জে ওঠার দরকার ছিল। সেখানে মুসলমান বসেছিল না, কিরাম ধারানের মুসলমান বসেছিল সেই জায়গায়, বেঈমান মার্কা মুসলমান বসেছিল। তো তাহলে সেই জায়গায় আব্বাস সিদ্দিক আজকে বলছে গায়ে জ্বালা লাগছে। রসুল বলছে যে তাহলে তোমাদের উচিত কি, তোমরা হাত দিয়ে পারছো না, মুখ দিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করার দরকার ছিল, প্রতিবাদ করলে না। তাহলে তোমার উচিত কি, না আমার ক্ষমতা নেই প্রতিবাদ করার, তাহলে তোমার উচিত কি, বা ইল্লাম ইয়াস্তাতিউ ফাবি কলবিহি, তোমরা অন্তর থেকে ঘৃণা করে তো উঠে পালাতে পারতে, তোমরা ঘৃণা করে উঠে পালালে না। সেই ইসলামকে মেটাতে চাইছে আর তোমরা সেখানে বসে রয়েছে এবং তাকে ফের পরক্ষণে ভোট দিয়ে সাপোর্ট করবে। রসুলের ওই হাদিস অনুযায়ী বর্তমান রাজ্য সরকারকে ভোট দেওয়া হারাম। আব্বাস সিদ্দিক যেটা বলেছে ওটা আব্বাস সিদ্দিকের কথা না, ওটা রসুলের কথা। নবী বলছে যদি এই 3টে গুণ কারোর মধ্যে না থাকে, প্রথম নাম্বার ইসলাম যারা মেটাতে চাইছে তার উচিত হচ্ছে সেটাকে হাত দিয়ে মেটানো। যদি হাত দিয়ে না মেটাতে পারে তার উচিত হচ্ছে মুখ দিয়ে প্রতিবাদ করা। মুখ দিয়ে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে কি করা উচিত, তাকে অন্তর থেকে ঘৃণা করে, তাকে সাপোর্ট নয়, তাকে ঘৃণা করে সরে চলে আসা। এই 3টে গুণ যদি কারোর মধ্যে যদি না থাকে, সে যত বড় পীরজাদা হোক, পীর হোক, মাওলানা হোক, মুফতি হোক, হাফেজ হোক, কারি হোক, যে পারে হোক, যত বড় আল্লাহর ওলি, সে আকাশ দিয়ে উড়ে যাক, তার মধ্যে ঈমান নাই, সেই বেঈমান। এই কথাটা আব্বাস সিদ্দিক বলতে চাইছে। কোরআন শরীফের 2টো আয়াত দিয়েছি, তাতে মাথা খারাপ হয়ে গেছে কোরআন শরীফের আয়াতটা শুনে। অনেকে বলছে তোর কোরআন শরীফের আয়াত তোর কাছে ডাক, মুসলমানের লোক, মুসলমানের ছেলে, বুঝতে পারছেন না? আরে ভাই, পরিষ্কার কথা হচ্ছে ওই কোরআন শরীফের আয়াত 2টো আমি পুরো মার্ক করে দিয়েছি, কত পারা কোরআন শরীফের কত নাম্বার আয়াত, কোন সূরা, সব তো দিয়ে দিয়েছি। আল্লাহ চোখ দিয়েছে আপনাদের, সব দেখে নিন। তাহলে আমার উপরে কেন রাগ করছেন? এই কোরআন শরীফের আয়াত তো আল্লাহ পাক পাঠিয়েছি, আল্লাহ পাকের কথাটা জাস্ট কপি করে আমি মানুষের কাছে বলেছি, তাতে আমার উপরে রাগার তো কোনো দরকার নেই। তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে থাকতাম, ভার্সিটিতে, সেই সময় আমি ওই কোরআন শরীফের আয়াতটা, ন্যাশনাল লাইব্রেরি যত রকমের তফসির ছিল, প্রায় 14 থেকে 15টা তফসির আমি দেখেছি, সমস্ত তফসিরে একই কথা লিখেছে, ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। কোনো ব্যক্তি যদি কারোর সাথে কোনো মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, আল্লাহ পাক বলছে আমি আল্লাহ তার বিরুদ্ধে মামলা দেব। ক্যানিং পূর্বের বিধায়ক বলো এবং ওর চেলা চম্পল যারা রয়েছে বা ওর সাথে যারা সেই উলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম, তাদেরকে বলবো ভাই তোমাদেরকে খুশি করার জন্য আল্লাহ পাক কোরআন এবং রসুল পাক হাদিসের মধ্যে
একটাও এরকম কোনো দলিল নেই যে যা বললে তোমরা খুশি হবে। তাহলে এরকম নেই, তা আমি কোথায় পাবো? আজকে এমন একটা পরিস্থিতি, এই রকম নেতাদের যদি আমরা মানি তাহলে আমাদের ঈমান থাকবে না, আর যদি ওদের না মানি তাহলে আমাদের জীবন থাকবে না। দর্শক শুনলেন, এই ভিডিওটি আমাদের কাছে ভাইরাল হিসেবে এসছে। এই যে মাওলানা সাহেব এর একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা বেশ কয়েকদিন আগে, যেখানে আব্বাস সিদ্দিকী সাহেব ক্যানিং পূর্বের বিধায়ককে কুকুর বলে, জাহান্নামের কুকুর বলে তাকে তাকমা দিয়েছিল। সেই হিসাবে এই মাওলানা সাহেব হুজুর একটা ভিডিও বানিয়েছিলেন, সেই ভিডিওটা আপনাদেরকে শুনিয়েছি আমরা। তো তিনি হাদিস দিয়ে, প্রমাণ দিয়ে, দলিল দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করে বা বুঝিয়েছে। সে ভিডিও নিশ্চয়ই আমরা দেখেছি বা আমরা দেখেছি আপনাদেরকে। তো এই যে হুজুর বক্তব্যটা রেখেছেন, আমি শুনছিলাম, বক্তব্যের দিকে আমি ফোকাস রাখছিলাম। মূলত বেশ কয়েকদিন আগে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি একটি ধর্মীয় জলসা থেকে মন্তব্য করেছেন যে এ সরকারকে যে বা যারা ভোট দেবে, আর অনেক কথা বলেছেন, সেগুলো বিস্তারিত বলবো না আমি, তাদের মধ্যে ঈমান থাকবে না। তো এটা নিয়ে অনেকে মুফতি মৌলানা যারা ওই সরকারের চাটুকারিতা করে, মানে কিছু দালাল মৌলানা সাহেব আছে না, কিছু দালাল হাজি সাহেব আছে না, কিছু দালাল মুফতি আছে না, তারা সরকারের পক্ষ থেকে ফতুয়া দেয়, ফতুয়া জারি করে, মানে সরকারের ওগুলো পোশাক কেনা আর কি। সব সরকারের তো থাকার দরকার, কারণ তাদের তো সরকারটাকে বাঁচাতে হবে। তো আব্বাস সিদ্দিকী সাহেব বলেছিলেন, তারও ব্যাখ্যা তিনি দিয়েছেন। তো কি ব্যাখ্যা তিনি দিয়েছেন? তিনি বলছেন ওয়াকাব নিয়ে যখন আন্দোলন করছিল রাজ্যের মুসলিম প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, তখনই মুর্শিদাবাদ এক সভা থেকে মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখান থেকে ভাষণ দিলেন যে ওয়াকাব নিয়ে যদি কেউ গুলোগুলি করে সব থেকে বড় শত্রু আমি হব। তো আমি বলছি, অনেক ইমাম ছাড়া ফতুয়া দিচ্ছেন, তাদেরকে লক্ষ্য করে বলছি, মসজিদ মুসলমানদের একটি ধর্মীয় জায়গা, ওয়াকাব সম্পত্তি মুসলিমরা তার পূর্বপুরুষ তাদেরকে দিয়েছিলেন, দান করেছিল, ওয়াকাব নামে করে দিয়েছে। সেগুলো যখন দখল করছে, কেন্দ্র সরকার যেমন প্রকাশ্যে দুশ্মনী করছে, রাজ্যের পক্ষ থেকে তৃণমূলের অনেক এমএলএ রয়েছে, অনেক মন্ত্রী রয়েছে, ওই চাটুকারিতা করে আর কি। তারা কোথায় ছিলেন? এখন সব হাজি সাহেবেরা ফতুয়া দিচ্ছে যে আব্বাস সিদ্দিকী ওই কথা বলেছে। আরে ভাই, আব্বাস সিদ্দিকী তো বলেনি। আব্বাস সিদ্দিকী তো কোরআন হাদিস দিয়ে তিনি দলিল দিচ্ছে যে অর্থাৎ যে সরকার মানুষের উপর জুলুম করে, মুসলিমদের উপর জুলুম করে, নির্যাতন করে, ওয়াকাব ঝেড়ে খাবার প্ল্যান করে, সেই সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে। আর যদি কথা মানে ক্ষমতা থাকলে কথা মানে হাত দিয়ে রুখতে হবে। তো আপনাদের তো হাত পা বাঁধা যে সমস্ত ওই সরকারের রয়েছে আর কি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, শওকত মোল্লারা, ববি হাকিমেরা, হুমায়ুন কবিরেরা যারা রয়েছে আর কি, ওদের তো হাত পা বাঁধা, কারণ সরকারের দাস হয়ে রয়েছে, তাই কথা বলতে পারে। কিন্তু আমরা বলছি কমসে কম তো নিন্দা জানাতে পারতো যে দিদি আপনি কি বলছেন, মুসলিমদের ভোটে আমরা সরকারে আপনি রয়েছেন, আপনি মুসলিমদের নামে এসে উল্টোপাল্টা কেন কথা বলছেন? প্রতিবাদ করতে পারলেন না। এটা তো একটা দিক রয়েছে, ইসলাম বলছে প্রতিবাদ না করতে পারলে হাত দিয়ে রোখার চেষ্টা করতে হবে, হাত দিয়ে রোখার না চেষ্টা করতে পারলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। তো আপনাদের সম্মুখে তো সেলোটেপ মেরে দিয়েছে দিদি, আপনারা প্রতিবাদ করতে পারবেন না, তাই করেননি। কিন্তু অন্তর থেকে ঘৃণাও করলেন না যে আমাদের সরকার ওয়াকাবটাকে ঝেড়ে খাবার চিন্তা করছে, আবার আন্দোলন করতে গেলে দিল্লিতে চলে গিয়ে আন্দোলন করতে হচ্ছে, বাংলা আন্দোলন করা যাবে না। অর্থাৎ এরাও তো গোপন শত্রু ইসলামের। বিজেপি যেমন প্রধান শত্রু ইসলামের, মুসলিমদের, ওই তৃণমূল কংগ্রেস কিন্তু ভিতরে মুসলিমদের অনেক ক্ষতি করছে। তাই এই হুজুর সাহেব, মাওলানা সাহেব, জানি না এনার নামটা কি, একটা ভিডিও আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন আগে। তো ইনি মন্তব্য করেছেন, বলেছেন সমস্ত কোরআন হাদিস দিয়ে তিনি বলেছেন যে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে তো অনেক ইমাম লেগে গিয়েছে, অনেক চাটুকারিতা ইমাম, চাটুকারিতা মুয়াজ্জিন, চাটুকারিতার মুফতি, সব মুফতি আকবরেরও ছিল। সে ওই দিনে এলাহি ঘোষণা করেছিলেন, আপনারা ইতিহাস ঘাঁটলে এগুলো পেয়ে যাবেন। তো দর্শক কি বলবেন অবশ্যই বলবেন। তবে যেটা আমাদের বক্তব্য, যদি আব্বাস সিদ্দিকী সাহেব বলে থাকে ভুল কথা আর কি বলেছেন, নিশ্চয়ই তিনি যদি ভুল কথা আব্বাস সিদ্দিকী সাহেব বলে থাকেন, আর তারই প্রতিবাদে অনেকে ভিডিও বানাচ্ছে, আমরা বলবো আব্বাস সিদ্দিকী সাহেব যদি এই কথা বলে থাকে, আর সত্যি তো অন্যায় প্রতিবাদ করতে পারলেন না, নিন্দাও করলেন না, মানে অন্যায় যে করলেন তার পক্ষে আপনারা, তো আপনারা এবার বুঝতে পারছেন সরকারকে ভোট দিলে ইমান থাকবে কি থাকবে না। সেটা আমি ফতোয়া দেওয়ার কেউ না, সেটা ইমাম রয়েছে, মুয়াজ্জিন রয়েছে,
তারা ফতোয়া দেবে। তো আমি বলবো যদি আব্বাস সিদ্দিকী সাহেব যদি ভুল করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হোক, তাকে ধিক্কার জানানো হোক, তার বিরুদ্ধে ওলামাকে নিয়ে বসা হোক, কিন্তু মিথ্যা অপবাদ ছড়াবেন না। তো এই শওকত মোল্লার ব্যাপারে বললেন, তিনি সব তার যে ভক্ত তাকে সব আল্লাহ টাল্লাহ দাবি করেছেন। তো সেটা নিয়ে একটা ভিডিও আমি বানাবো। দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না।